রকস্টার ছবির আমাকে উড়িয়ে দাও গানটা তো রিলিজ পেল। গানটা নিয়ে আমার কিছু কথা। গানের যে মেন লাইনটা, আমাকে উড়িয়ে দাও আমাকে পুড়িয়ে দাও, এই লাইনটা আমার সবচেয়ে ভালো লাগছে। ওভারঅল পুরো গানটার মধ্যে এই লাইনটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। গানের অ্যারেঞ্জমেন্ট, ভিডিওগ্রাফি, শাকিব খানের যে অ্যাপ্রোচ, তার যে ডেডিকেশন, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। একদম নতুনত্ব, একদম একটা ফ্রেশ একটা গান হয়েছে নিঃসন্দেহে। কিন্তু তারপরে কিছু কথা থেকে যায়, যেটা হচ্ছে যে এই গানটা কি সাধারণ মানুষের জন্য কিনা। সাধারণ মানুষ বলতে আমি যারা শাকিব খানের সেই ছোটবেলা থেকে ফ্যান আছে, যারা প্রিয়া আমার প্রিয়া, প্রাণের স্বামী, আমার স্বপ্ন তুমি, তারপর যে শিকারী, প্রিয়তমা, যারা এই টাইপের মুভিগুলো আমরা দেখছি, রোমান্টিক ঘরানার গান, স্যাড সং এবং গানের মধ্যে একটা মেলোডি, এই ব্যাপারগুলো এই সিনেমার গানের মধ্যে ছিল। সেই সিনেমার গানগুলো এবং এই গানটা কোনোভাবে একভাবে মাপা যাবে না, এবং তাদের সেখানটাতেই সমস্যা হবে। আমারও সমস্যা হয়েছে, যার কারণে আমি আসলে নিতে পারতেছি না গানটাকে ওইভাবে। গানের টিউনটা আমার কাছে খুবই অর্ডিনারি মনে হয়েছে, শুধু ওই একটা মুখ্য লাইনটা ছাড়া খুবই অর্ডিনারি একটা মনে হয়েছে। তবে হলের মধ্যে এটা যে ভাইবটা ক্রিয়েট হইব, এটা নিঃসন্দেহে বলা যায় দারুণ একটা ভাইব ক্রিয়েট হইব। কারণ একটা একটা শরীরে একটা শিহরণ জাগানোর মতো একটা সিচুয়েশন হয়তো গানটাকে তারা ছবির মধ্যে দিবে। কিন্তু আমার কাছে তারপরেও মনে হচ্ছে গানটা হিট করবে। কারণ কি? কারণ শাকিব খান, যার কারণে এরকম অর্ডিনারি কোনো শিল্পীর গানও, যার কণ্ঠে কোনো আমি দরদ কিছুই পাইলাম না, যে গানটা গাইছে শুধু ওই একটা লাইন ছাড়া পুরো গানের মধ্যে আমি যে ফিলিংটা, গানের যে ফিলটা, সেটা আমি পাইনি। শাকিব খান তার অ্যাক্টিং দিয়ে যথেষ্ট ফুটাই তোলার চেষ্টা করছে, কিন্তু গানের মধ্যে আমি সেই ফিলটা পাইনি, যেটা আমি আশা করছিলাম। অ্যাকচুয়ালি রক মেটাল গান তো আরও আছে, আরও বিভিন্ন ধরনের রক মেটাল গান আমরা শুনি। এই ছবির যে এই গানটা নিয়ে আমার এক্সপেকটেশন অনেক হাই ছিল, সত্যি কথা বলবো। ছবির ভিডিওগ্রাফি আমার এক্সপেকটেশন ফুলফিল করছে। গানের ভিডিওগ্রাফিটা আমার দারুণ ভালো লাগছে, এবং নতুন আছে, একটা ফ্রেশনেস ব্যাপার আছে। বিশেষ করে স্টেডিয়ামে যখন সে পারফরমেন্স করে, সেটা একটা ভালো দিক ছিল, দারুণভাবে ফুটে তুলছে। ভিএফএক্সগুলো ভালো ছিল। তো কিন্তু এই গানটা আমি কোনোভাবেই সাধারণ মানুষের পছন্দের লিস্টে এটাকে রাখতে পারবো না। সাধারণ মানুষের জাতীয় গান খুব একটা নেয় না, মাথা হ্যাং হয়ে যায় কারো কারো ক্ষেত্রে। সফট ঘরানার গান আসবে, ছবিতে আছে। প্রীতি গানটা আমার ভালো লাগছিল, প্রীতি গানের যে ধরনটা, সেটা আমার ভালো লাগছে, অ্যাপ্রোচটা ভালো লাগছে। এই গানের শুরুটাও ভালো ছিল, কিন্তু মাঝখান দিয়ে আমার কাছে খুবই একদম মানে না পারতে গাড়ি যেরকম মনে হয়েছে। শিল্পী, তো শিল্পীর নাম যত সম্ভব সানি, উনি লেখক। তো ওনার প্রথম গান, ওনার প্রথম গান সাকিবের কণ্ঠে জিনিসটা আমার কাছে খাপ খাওয়াইতে পারে নাই। তো যাক, আপনাদের অনেকের ভালো লাগছে দেখলাম। অনেকে আবার এমনিতেই ভালো বলে, শাকিব খান হইলেই হলো, খারাপ হইলেও ভালো, এই আর কি, প্রিন্সের মতো। খারাপ হইলেও ভালো, শাকিব খান হইলেও ভালো। তো যাই হোক, এই ছিল আমার শর্ট রিভিউ। আমার ভালো লাগা না লাগাতে কিছু যায় আসে না। আপনারা যারা মাস পিপল, তারা দেখেন, তারা পছন্দ করেন বলি শাকিব খান মেগাস্টার। তার অখাদ্য কুখাদ্য বহুত কিছুই ফেমাস করছেন। সো ভালো জিনিস অ্যাকসেপ্ট করাটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, খারাপ জিনিস অ্যাকসেপ্ট করাটাও গুরুত্বপূর্ণ বিষয়। খারাপ জিনিস আপনি যদি অ্যাকসেপ্ট করেই নেন, তাহলে বুঝতে হবে যে ভালো জিনিসের গুরুত্ব আপনার কাছে বেশি একটা নাই। তো যাই হোক, সেটা বিষয় না। বিষয় হচ্ছে যার যার রুচি তার কাছে। আমার কাছে ওভারঅল গানের প্রেজেন্টেশন ভালো লাগছে, গানের হাইপও ভালো। হলের মধ্যে মনে হচ্ছে যথেষ্ট ইম্প্যাক্ট ফেলবে, ছবির মধ্যেও ইম্প্যাক্ট ফেলবে। তারপরও আমার ঠিক মন মতো হয়নি। এই হচ্ছে আমার শর্ট কথা। ধন্যবাদ।